আজকের ভিডিওতে আমরা 3টি বিজ্ঞান ভিত্তিক সেরা এক্সারসাইজ দেখাবো যা সারা জীবন আপনার মেরুদণ্ডের স্বাস্থ্য বজায় রাখবে এবং আপনার কোমর ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করবে। ব্যায়ামগুলোকে বলা হয় দি ম্যাকগিল বিগ 3 কোর স্টেবিলিটি এক্সারসাইজেস। ডক্টর স্টুয়ার্ট ম্যাকগিল একজন বিখ্যাত কোমর ব্যথা বিশেষজ্ঞ এবং গবেষক, যিনি তার সারা জীবন কাটিয়েছেন কিভাবে মেরুদণ্ডের স্থিতিশীলতা উন্নত করে কোমর ব্যথা এবং স্পাইনাল ইনজুরির ঝুঁকি কমানো যায়। ডক্টর ম্যাকগিল তার গবেষণায় দেখতে পান যে প্রায়শই লোকের কোমর ব্যথা এই কোর মাসুলের স্থিতিশীলতার অভাবে হয়ে থাকে। এই 3টি ব্যায়াম এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আপনার মেরুদণ্ডের উপর খুব বেশি চাপ না দিয়ে আপনার কোর পেশিকে শক্তিশালী এবং স্থিতিশীল করে কোমর ব্যথা নিরাময়ে অত্যন্ত কার্যকরী। আমি আপনাদেরকে এই 3টি ব্যায়াম কয়েকটি সহজ ধাপে করে দেখাবো যাতে আপনি বাড়িতে বসে কোমর ব্যথা মুক্ত হতে পারেন। আমি আবু সালে আম্বিয়া, কাজ করছি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে চার্টার্ড ফিজিওথেরাপিস্ট হিসাবে। এই চ্যানেলে আমি বিজ্ঞান ভিত্তিক এবং নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য আপনাদের জন্য শেয়ার করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এখানে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে নেবেন। প্রথমে আমরা কোর মাসল কি তা জেনে নেই, এতে করে আমাদের ব্যায়ামগুলো বুঝতে সুবিধা হবে। দেখুন, বেশিরভাগ লোক কোর পেশি বলতে সিক্স প্যাক পেশি বুঝেন, বাস্তবে কিন্তু তা নয়। আসলে কোর পেশি হলো আমাদের পেটের এবং পিঠের গভীরতম অনেকগুলা মাসুলের সমন্বয়ে গঠিত। এই কোর পেশিগুলোকে যদি সঠিকভাবে সক্রিয় করা যায় তাহলে আমাদের কোমর ব্যথা থাকবে না, এবং যাদের কোমর ব্যথা নেই তারাও এই ব্যায়ামগুলো করার মাধ্যমে চিরজীবনের জন্য কোমর ব্যথা মুক্ত থাকতে পারবেন। তাছাড়া নিয়মিত এই 3টি কোর এক্সারসাইজ করলে আপনার পশ্চার এবং ভঙ্গিতে ইতিবাচক প্রভাব পড়বে। আপনার আত্মবিশ্বাস বাড়াতে, গতিশীলতা বাড়াতে এবং জীবনের মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে এই ব্যায়ামগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। প্রথম ব্যায়ামটির নাম হলো কার্ল আপ। অনেকে মনে করেন এটি বোধহয় ক্রাঞ্চেস, যা আপনার সিক্স প্যাক পেশি বা রেক্টাস অ্যাবডোমিনাস মাসুলকে শক্তিশালী করতে তোলা হয়। এটি কিন্তু তা নয়। আমি এখন করে দেখাচ্ছি কার্ল আপ ব্যায়ামটি আপনি কিভাবে করবেন। ক্রাঞ্চেস ব্যায়ামটি আপনার মেরুদণ্ডকে এভাবে সামনের দিকে বাঁকিয়ে করতে হয়। অনেকের ক্ষেত্রে এই ব্যায়াম করার মাধ্যমে আপনার কোমর ব্যথা আরও বেড়ে যেতে পারে, কিন্তু কার্ল আপ হচ্ছে আপনার মেরুদণ্ডকে স্থিতিশীল রেখে পেটের মাসুলকে শক্তিশালী করার ব্যায়াম। এখন আমি করে দেখাচ্ছি কিভাবে আপনি কার্ল আপ ব্যায়ামটি করবেন। কার্ল আপ ব্যায়ামটি খুবই সহজ। এভাবে আপনি আপনার উভয় হাঁটুকে বাঁকিয়ে পিঠের উপর শুয়ে পড়ুন। তারপর আপনি একটি পাকে সোজা করে নিন এবং অন্য পাকটি বাঁকানো অবস্থায় রাখবে। এখন আপনি কি করবেন, আপনার উভয় হাতকে পিঠের নিচে রাখুন এভাবে। এখন আপনার মাথা এবং কাঁধকে সামান্য উপরে তুলুন। কয়েক ইঞ্চি উপরে তুললেই আপনি পেটের এই অংশে একটি সংকুচন এবং ফিল করবেন এই মাসলগুলো অ্যাক্টিভেট হচ্ছে। এই অবস্থায় আপনি 5 থেকে 10 সেকেন্ড ধরে রেখে স্লোলি আপনার মাথাকে নিচে নামান। এটি হলো কার্ল আপ। এভাবে পিঠে শুয়ে এক পাকে সোজা করে নিন, অন্য পা বাঁকা থাকবে। হাতগুলোকে পিঠের নিচে রাখুন। এখন আপনার কাজ হবে পিঠের নিচের অংশ দিয়ে হাতের মধ্যে চাপ দেয়া। আপনি যদি সঠিকভাবে হাতে চাপ দিয়ে আপনার মাথা এবং কাঁধকে সামান্য উপরে তুলুন তাহলে আপনি অনুভব করবেন পেটের এই অংশের মাসলগুলা অ্যাক্টিভেট হচ্ছে বা কাজ করছে। এই অবস্থা আপনি 5 থেকে 10 সেকেন্ড ধরে রেখে স্লোলি আপনার মাথা এবং কাঁধকে নিচে নামান। এইভাবে ব্যায়ামটি আপনি 8 থেকে 10 বার করবেন এবং দিনে 2 বার করবেন। এখন এই ব্যায়ামের মাধ্যমে আমরা মেরুদণ্ডকে বাঁকাচ্ছি না, কিন্তু চমৎকারভাবে আমার পেটের সামনের অংশের কোর পেশিগুলোকে কাজ করাচ্ছি। এভাবে কয়েক সেকেন্ড ধরে রেখে স্লোলি ডাউন। অনেকে ঘাড়ে ব্যথা হতে পারে এই ব্যায়াম করার সময়। এই ব্যায়ামটি করার সময় আমি পরামর্শ দিই আপনার চিবুককে টাক ইন করে মাথাকে উপরে উঠাবেন, এতে করে আপনার ঘাড় ব্যথা হবে না। এভাবে কয়েক সেকেন্ড ধরে রেখে তারপর স্লোলি ডাউন। দেখুন, আমরা খুব সুন্দরভাবে এই পেটের সামনের কোর পেশিগুলোকে স্টেবিলাইজ করছি এবং শক্তিশালী করছি। এই ব্যায়ামটি আপনি দিনে 2 বার করবেন এবং প্রতিবারে আপনি 8 থেকে 10 বার রিপিট করবেন। এটি ছিল আমাদের প্রথম এক্সারসাইজ, কার্ল আপ। দ্বিতীয় ম্যাকগিল বিগ 3 এক্সারসাইজ, যা আপনার কোর পেশিকে শক্তিশালী করে কোমর ব্যথা নিরাময়ে অত্যন্ত কার্যকরী, তার নাম হচ্ছে সাইড প্ল্যাঙ্ক। এখন সাইড প্ল্যাঙ্ক কীভাবে করবেন তা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। ভিউয়ার্স, দ্বিতীয় ব্যায়ামটি শুরুর আগে আমার একটি ছোট্ট অনুরোধ। 90% উপরে লোক যারা নিয়মিত আমার চ্যানেলটি দেখে থাকেন তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো আমি অনুরোধ করব আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যা চ্যানেলের বৃদ্ধিতে সহায়তা করবে এবং আমাকে আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দিবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ব্যায়ামের জন্য আপনি এভাবে আপনার কোনো এর উপর বল করে পাশের দিকে শুবেন।
তারপর আপনার পা দুটোকে পিছনে টানুন অ্যাবাউট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন আপনার মেরুদণ্ডকে নিউট্রাল এবং স্থিতিশীল রেখে আপনার কোমরকে উপরে তুলুন। এই অবস্থায় আপনি 5 থেকে 10 সেকেন্ড ধরে রেখে তারপর স্লোলি ব্রিং ইট ডাউন। এই ব্যায়ামটি আপনার পাশের দিকের কোর পেশিকে শক্তিশালী করার জন্য অত্যন্ত কার্যকরী একটি ব্যায়াম। সো আমরা আবার করে দেখাচ্ছি। সো এভাবে কনুইয়ের উপর বড় করে পাশের দিকে শুবেন। তারপর আপনার মেরুদণ্ডকে নিউট্রাল এবং স্থিতিশীল রেখে আপনার কোমরকে উপরে তুলুন। এখানে একটি নাইস স্ট্রেট লাইন হবে। তারপর স্লোলি ডাউন। আপনি অনুভব করবেন আপনার পাশের দিকের কোর মাসলগুলো কাজ করছে, আপনার হিপ মাসলগুলো কাজ করছে। কনুইয়ের উপর ভর দিয়ে পাশের দিকে শুয়ে আপনার পা দুটোকে পিছনে টানছি এবং আমার মেরুদণ্ডকে নিউট্রাল এবং স্থিতিশীল অবস্থায় রেখে আমি এখানে হাত রেখে কোমরকে উপরে তুলছি। এই অবস্থায় আমি কয়েক সেকেন্ড ধরে রাখবো, তারপর স্লোলি ডাউন। এটি আমার পাশের দিকে কোর পেশিকে শক্তিশালী করার জন্য অত্যন্ত কার্যকরী একটি ব্যায়াম। দেখুন আমি আমার মেরুদণ্ডকে নিউট্রাল রেখে এই ব্যায়ামটি করছি, এভাবে মোচড় দিচ্ছি না। এই অবস্থায় আমি কোমরকে উপরে তুলে কয়েক সেকেন্ড ধরে রাখবো, 5 থেকে 10 সেকেন্ড ধরে রেখে স্লোলি ডাউন। এভাবে আপনি ব্যায়ামটি 8 থেকে 10 বার রিপিট করবেন এবং সাইড চেঞ্জ করে উভয় দিকে ব্যায়ামটি রিপিট করবেন। ম্যাকগিল বিগ 3 দ্বিতীয় এক্সারসাইজ সাইড প্লাঙ্ক অত্যন্ত কার্যকরী একটি ব্যায়াম যা আপনার পাশের দিকের কোর মাসলকে শক্তিশালী করতে সাহায্য করে। এটি আপনার হিপ মাসলকেও শক্তিশালী করে। অনেকে আছেন যাদের ব্যাক পেনের কারণ হতে পারে হিপ মাসলের উইকনেস, এই ব্যায়ামটি তাদের জন্য দুর্দান্তভাবে কাজ করে। সো এইভাবে পাশের দিকে শুয়ে মেরুদণ্ডকে নিউট্রাল অবস্থানে রেখে আমার কোমরকে উপরে তুলছি এবং কয়েক সেকেন্ড ধরে রেখে তারপর রিল্যাক্স। কোমরে হাত রেখে হাঁটুর উপর চাপ দিয়ে কোমরকে এভাবে উপরে তুলুন এবং কয়েক সেকেন্ড ধরে রেখে তারপর স্লোলি ডাউন। এভাবে আপনি ব্যায়ামটি 8 থেকে 10 বার রিপিট করবেন উভয় পাশে। এভাবে সাইড প্ল্যাঙ্ক করা আপনার কাছে সহজ মনে হলে আপনি এটিকে চ্যালেঞ্জিং করতে ফুল সাইড প্ল্যাঙ্ক করতে পারেন। পা দুটোকে সম্পূর্ণ সোজা করে কোমরে হাত রেখে আপনি কনুইয়ের উপর ভর দিয়ে কোমরকে উপরে তুলুন এবং কয়েক সেকেন্ড ধরে রেখে তারপর স্লোলি ডাউন অ্যান্ড স্লোলি ডাউন। এভাবে আপনি 5 থেকে 10 সেকেন্ড ধরে রেখে ব্যায়ামটি 8 থেকে 10 বার রিপিট করুন বা যতবার সম্ভব রিপিট করুন এবং দিনে 2 বার করুন। সো এটি ছিল ম্যাকগিল বিগ 3 2 নম্বর এক্সারসাইজ সাইড প্ল্যাঙ্ক। সো ইতিমধ্যে আমরা পেটের সামনের অংশের কোর পেশিকে শক্তিশালী করার ব্যায়াম, কার্ল আপ এবং পাশের অংশকে শক্তিশালী করার ব্যায়াম সাইড প্ল্যাঙ্ক শিখলাম। এখন আমরা তৃতীয় ব্যায়ামটি শিখব যা আপনার পিঠের পিছনের অংশের কোর পেশিকে শক্তিশালী করবে, যার নাম বার্ড ডগ। বার্ড ডগ হচ্ছে আপনার কোমরকে স্টেবিলাইজ রেখে বা স্থিতিশীল রেখে কোর পেশি শক্তিশালী করার মাধ্যমে আপনার ব্যাক পেইন নিয়ন্ত্রণ এর একটি কার্যকরী পন্থা। এটি কীভাবে করবেন আমি এখন করে দেখাচ্ছি। বার্ড ডগ এক্সারসাইজ হলো নিরপেক্ষ পেলভিক অবস্থানে দেখে বিপরীত হাত এবং পাকে উত্তোলন করার মাধ্যমে কোর পেশিকে শক্তিশালী এবং স্টেবিলাইজ করা। এভাবে কিন্তু অনেকের ক্ষেত্রে এই ব্যায়ামটি চ্যালেঞ্জিং হতে পারে। তাহলে কিভাবে সহজে করা যায় এটি আমি এখন করে দেখাচ্ছি। আপনার হাত এবং হাঁটুর উপর এভাবে অবস্থান নিন। আপনার হাতগুলো আপনার শোল্ডারের বরাবর নিচে থাকবে এবং হাঁটু আপনার হিপ বরাবর নিচে থাকবে। এভাবে অবস্থান নিয়ে আপনি প্রথমে শুধু হাত তুলে ব্যায়ামটি করুন। সো এইভাবে আপনার হাতকে সামনের দিকে বাড়ান। আপনি যখন হাতকে সামনের দিকে বাড়াবেন তখন আপনি ফিল করবেন আপনার কোর মাসলগুলো অ্যাক্টিভেট হচ্ছে, পেটের মাসলগুলো পিঠের মাসলগুলো অ্যাক্টিভেট হচ্ছে। এই অবস্থায় আপনি 5 থেকে 10 সেকেন্ড ধরে রেখে হাতকে নিচে নামান, তারপর অন্য হাত দিয়ে এভাবে সামনের দিকে বাড়িয়ে ব্যায়ামটি কয়েকবার রিপিট করুন। সো এটি হলো শুধু হাত বাড়িয়ে সহজভাবে বার্ড ডগ করার পদ্ধতি। এখন আপনার যদি এটি সহজ মনে হয় তাহলে আপনি এক পা পিছনে সোজা করে ব্যায়ামটি করতে পারেন। সো আমি এখন করে দেখাচ্ছি। সো আপনি এক পাকে সোজা করুন। খেয়াল রাখবেন আপনার পেলভিস যেন নিউট্রাল থাকে, এভাবে যেন আপনার পেলভিস মোচড় না দেয়। সোজা রেখে কয়েক সেকেন্ড ধরে রাখুন, তারপর স্লোলি ডাউন। এখন আপনি অন্য পায়ে এভাবে সোজা করুন। আপনার পেলভিসকে সোজা রেখে 5 থেকে 10 সেকেন্ড ধরে রেখে আবার পাকে আগের জায়গায় নিয়ে আসুন। এই বার্ড ডগ ব্যায়ামটি করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পেলভিস যেন নিউট্রাল অবস্থানে থাকে
এবং আপনার মেরুদণ্ড যেন স্থিতিশীল থাকে, অর্থাৎ আপনার মেরুদণ্ডকে খুব বেশি গোলাকার বা খুব বেশি আর্চ করা যাবে না। এভাবে নিউট্রাল অবস্থানে রেখে ব্যায়ামটি করতে হবে। এই অবস্থায় আপনি এক পাকে সোজা করুন। এটি একটি অত্যন্ত চমৎকার ব্যায়াম যা আপনার গ্লুটস মাসলগুলোতেও কাজ করছে, সেই সাথে আপনার মেরুদণ্ডের পিছনের পেশিগুলোকে শক্তিশালী করছে। সো এক পা সোজা করে 5 থেকে 10 সেকেন্ড ধরে রেখে তারপর পাকে আগের জায়গায় নিয়ে আসুন। এভাবে আপনি 8 থেকে 10 বার ব্যায়ামটি করুন। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ধরে রাখা। আপনাকে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে। এতে করে আপনার পেলভিস, আপনার মেরুদণ্ড স্টেবিলাইজ হবে এবং শক্তিশালী হবে। এরপর আপনি ফুল বার্ড ডগ করার চেষ্টা করতে পারেন, অর্থাৎ বিপরীত হাত এবং পাকে সোজা করে আপনি 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখুন, তারপর নিচে নামান। এভাবে আপনি অন্যদিকে রিপিট করুন। প্রতি পাশে আপনি 8 থেকে 10 বার ব্যায়ামটি রিপিট করুন। চমৎকার ব্যায়াম যা আপনার কোর পেশিকে শক্তিশালী করে কোমর ব্যথা প্রশমনের জন্য অত্যন্ত কার্যকরী, এবং যাদের কোমর ব্যথা নেই তাদের কোমর ব্যথা প্রতিরোধের জন্য ব্যায়ামগুলি অত্যন্ত অত্যন্ত উপকারী। ভিউয়ার্স, সো এই ছিল কোমর ব্যথা নিরাময়ের 3টি সবচেয়ে কার্যকরী এবং বিজ্ঞান দ্বারা প্রমাণিত কোর স্টেবিলিটি এক্সারসাইজ, যা ম্যাকগিল বিগ 3 এক্সারসাইজ নামে পরিচিত। এই ব্যায়ামগুলো আপনি প্রতিদিন 2 বার করবেন এবং প্রতিটি ব্যায়াম আপনি 5 থেকে 10 বার রিপিট করবেন। মনে রাখবেন, হোল্ডিং ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি ব্যায়ামগুলো করার সময় 5 থেকে 10 সেকেন্ড ধরে রেখে ব্যায়ামটি করার চেষ্টা করবেন। আশা করি এই ব্যায়ামগুলো আপনার উপকারে আসবে এবং আপনার কোমর ব্যথা সম্পূর্ণ নির্মূল করতে সহায়ক হবে। ভিডিওটি ভালো লাগলে এখানে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে শিগগিরই। ধন্যবাদ।